জয় জয় বিশ্বসুখ সত্তানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি মনমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি মনমন হরিবল। সাধুগুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি মনমন হরিবল হরিবল হরিবল। ধন্য গুরু শ্রী নীলকান্ত বন্দিত পদপ্রান্ত। অজ্ঞান অধম আমি, কার কোন পুণ্য ফলে হেথা তুমি এসেছিলে, তোমারে প্রণামী সুগেন। হে প্রভু সুন্দর শ্রীমান নীলকান্ত ঠাকুর, তুমি যে কার কোন পুণ্য ফলে তুমি এখানে এসেছিলে তা আমার জানা নেই, কিন্তু তুমি এসেছিলে এটা ঠিক। এই মোহন গ্রামেরই ঘটনা আর একটা বলছি। 1984 সাল, শ্রী চৈতন্য মণ্ডলের বাড়ি। এটাও সেই চৈতন্য মণ্ডলের বাড়ি। ঠাকুর বেশিরভাগ সেখানেই আসতেন, এই চৈতন্যর বাড়িতে রয়েছেন। এমন সময় ঠাকুরেরই প্রিয় ভক্ত শ্রীপদ কীর্তনিয়া ভালো কীর্তন করতে পারেন। সেই কীর্তনিয়া খুব কাঁদতে কাঁদতে, অত্যন্ত কাঁদতে কাঁদতে ঠাকুরের সামনে হাজির। ঠাকুর বললেন, বাবা অশ্রু, বাবা কান্দস কেন? তখন কান্নার এত বেগ, সে কান্নার মধ্যে থেকে তার মনের কথাটা বলতে পারছে না। অর্থাৎ তার স্ত্রীর হয়েছে ডায়রিয়া, মুহুর্মুহুর পায়খানায় যাচ্ছে, ওষুধপত্রে কোনো কাজ হচ্ছে না, মনে হয় যেন জীবন বেরিয়ে যাবে, আর বোধহয় থাকবে না। সেইভাবে একটা কান্নাকাটির সৃষ্টি হয়েছে। ঠাকুরকে ঘটনাটা বলেছেন, বলার পর ঠাকুর শুনে হাসছেন, এই কথা। ঠাকুর বললেন, এর জন্য কেউ কান্না করে? পাগল, বাড়ি যা, বাড়ি যেয়ে দেখ তোর সেই ব্যাগের মধ্যে 2 মাথাওয়ালা একটা রুদ্রাক্ষের ফল আছে, তুই দেখ। ওই ফলটা ঘষে, ওই ফলটা ঘষবি, ঘষে 4 চামচের 1 চামচ রস তৈরি করতে হবে, জল টল মিশিয়ে করে খাওয়াই দিবি, যা, মা ভালো হয়ে যাবে। বলো, এর জন্য কান্না করে? তিনি তো কত সহজভাবেই বললেন, কিন্তু এ তো জানাও লাগবে। তারপর ওই যে মহতের মুখের বাক্য, উনি যে বলেছেন ওই সময় তো সেরে গেছে। ঠাকুরের কাজ ঠাকুর করেন, সেরে গেছে। শ্রীপদ কীর্তনিয়া যেন অতি তাড়াতাড়ি বাড়িতে চলে গেল এবং গিয়ে সেই ব্যাগের মধ্যে হাত দিয়ে দেখে সত্যি রুদ্রাক্ষের মালা, ফল। তিনি আগে কবে রেখেছিলেন সে কথা মনে নেই, কিন্তু ঠাকুর বলে দিলেন, তোর ওই ব্যাগে রুদ্রাক্ষের 2 মুখওয়ালা ফল আছে, ওই ফলটা ঘষে 1 চামচ রস করে সেটা খাইয়ে দে, সেরে যাবে। কত সহজ যে একবার ঘষে রস করে খাওয়ানোর সঙ্গে সঙ্গেই পায়খানা মুক্ত হয়ে গেল। একদম দিব্যি সুস্থ মানুষ ঠাকুরের কাছে চলে আসলো 2 জন স্বামী স্ত্রী। এই হলো ভক্তবৎসল ঠাকুরের লীলা। বিপদের কাণ্ডারি গুরুদেব। যখন জগতের চাওয়া পাওয়ার আত্মীয়তা শেষ হয়ে যায়, কারো কাছ থেকে আর সাহায্য পাওয়ার উপায় থাকে না, তখন
একমাত্র গুরুদেবই আপন হয়ে আসেন ভক্তের দরজায় ভক্তকে সাহায্য করতে। এ সময় আর যখন শেষ ভরসা, তাই না, শেষ ভরসা গুরুর চরণ ধরো গিয়ে তারে। এই সুকুমার সরকারের একটা গান রয়েছে যে শেষ ভরসা গুরুর চরণ ধরো গিয়ে তারে, যদি দয়া করে সে নীলকান্ত যাবে সকল জ্বালা, নীলকান্ত সেই সে কান্ত ব্রজের নন্দলালা, বাঁশি বাজাস না রে আর বাড়ে বুকের জ্বালা। কেমন করে বুঝাই তোরে আমি যে অবলা বালা, বাঁশি বাজিস না রে আর বাড়ে বুকের জ্বালা। কত সমর্পিত মানুষ এনারা, গানগুলো কত সমর্পিত স্থানের গান, যে ঠাকুরকে যেন অনুভব করেছেন, তাই সেই অনুভবী মানুষ কথাটা বলেছেন, বাঁশি বাজিস না রে আর বাড়ে বুকের জ্বালা। কেমন করে বুঝাই তোরে আমি যে অবলা বালা, বাঁশি বাজিস না রে আর। এই হলো ঠাকুরের লীলা, যেখানে সমস্ত জগৎ পরাভূত হয়ে যায়, যেখানে ডাক্তার কবিরাজ সব কিছু শেষ হয়ে যায়, অন্তিম ডাক্তার হলেন গুরুদেব। তিনিই ভক্তকে রক্ষা করতে পারেন একমাত্র, তাছাড়া আর কিছু নেই। তাই আসুন আপনি আমি সবাই মিলে আমরা যেন সেই ঠাকুরের শ্রীপদে শরণ লই, আর সেই ঠাকুরের শ্রীপদে শরণ নিয়ে ঠাকুরের মন্ত্র জপ করে, তাই না, ঠাকুরের কাছে পৌঁছে যাব। জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল হরিবল।